এটা কি ধরিয়ে দিয়ে গেলে? আমি লাউ দিয়ে কি করব? আজব একটা। এই লাউ নিয়ে যাও। আরে কি ব্যাপার? এটা কাটা কেন? আরে ফোন। আপনার বউ একটি ছেলের সাথে পরকীয়া প্রেম করে, হয়তো আপনি বিশ্বাস করবেন না, তা না হলে আপনি আজকে উপজেলায় বিকাল 4টায় আসুন, সরাসরি দেখতে পারবেন। এবং কি আপনার বউ ওই ছেলেটিকে হাজার হাজার টাকা দেয়। এইসবের মানে কি? শোনো, কি ব্যাপার? পেছনে কেন পড়লে তুমি? আরে কিছু না, একটা হুচট খেয়েছিলাম। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি সরাসরি বাসায় চলে যাও। আমার একটা ইমার্জেন্সি কাজ আছে, আমি যাচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। এই নাও টাকা, এখানে অনেকগুলি টাকা আছে। টাকা আরো লাগলে আরো দেব, কিন্তু আমার কাজটা হওয়া চাই। তুমি আমার শেষ ভরসা, তুমি ছাড়া আর কেউ নেই। নাও টাকা। আমি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করি, আর এই বিশ্বাসের মর্যাদা তুমি রাখবে। তুমি জানো না এই টাকা আমি কত কষ্ট করে ম্যানেজ করেছি। তুমি আমার বিশ্বাসের অমর্যাদা করো না। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার বিশ্বাসের মর্যাদা অবশ্যই রাখবো। ঠিক আছে, তাড়াতাড়ি যাও, কেউ দেখে ফেলে সমস্যা হবে। আচ্ছা বাহ বাহ, আরে বাহ, তোমাদের দুইজনকে তো অনেক সুন্দর লাগছে। রাসেল, তুমি এইখানে দেখো, তুমি যেটা ভাবছো সম্পূর্ণ ভুল ভাবছো। হ্যাঁ ঠিকই বলেছো, আমি একদম ভুল করেছি, কিন্তু এখন না, এতদিন ভুল করেছি। আমি এতদিন জানতাম তুমি আমাকে অনেক ভালোবাসো, বিশ্বাস করো, কিন্তু আজকে আমি কি দেখছি, তুমি আমার সাথে এত বড় প্রতারণা করলে, আর সেটার জলজ্যান্ত প্রমাণ আমি আমার নিজের চোখে দেখছি। ছি, তোমার লজ্জা লাগে না? আমার বউ হয়ে তুমি আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করলে। আমার ভাবতেই অবাক লাগছে যে তুমি এত বড় নোংরা কাজটা কিভাবে করলে। দেখো রাসেল, অনেক সময় না চোখের দেখাও ভুল হয়, আর আমার মনে হচ্ছে সেই ভুলটাই তুমি করছো। আমি কি বিশ্বাস করতেছি আর না করতেছি সেটা আমি নিজে অনেক ভালো করে জানি। তুমি কি বলতে চাও এখন আমি আমার নিজের চোখে অবিশ্বাস করব? ভাই, আপনি দেখুন, আপনি যেটা ভাবছেন সেটা কিন্তু ভুল। আপু আসলে ওরকম না। আপু? বাহ, তোমরা তো অনেক সুন্দর নাটক করতে পারো, আর তোমাদেরকে তো নোবেল দেওয়া উচিত। তোমরা এত সুন্দর অভিনয় করতে পারো, সেটা তো আমি কখনো বিশ্বাসই করতাম না যদি নিজের চোখে না দেখতাম। আমি তোমার এই মুখ আর কোনো দিনও দেখতে চাই না। ভবিষ্যতে কোনো দিন তুমি আমার চোখের সামনে আসবে না। থামো তো, এতক্ষণ তুমি অনেক কথা বলেছো। আমি মুখ বুঝে সবকিছু সহ্য করেছি, আর পারছি না সহ্য করতে। আমি তোমাকে কখন থেকে বোঝানোর চেষ্টা করছি যে তুমি যেটা ভাবছো ভুল ভাবছো। তুমি আমার কথাই শুনছো না। হ্যাঁ, এটা সত্য যে আমি ওকে টাকা দিয়েছি। ওকে জানো, ও আমার খালাতো ভাই। আর ওকে আমি কেন টাকা দিয়েছি জানো? ওকে আমি এই কারণেই টাকা দিয়েছি যে এই টাকা দিয়ে আমার মায়ের চিকিৎসা করবে। বুঝতে পেরেছো? আমার মা হাসপাতালে ভর্তি, তার চিকিৎসার জন্য অনেকগুলি টাকা দরকার। আমি তোমাকে কতদিন বলেছি যে আমাকে কিছু টাকা দাও, আমাকে কিছু টাকা দাও, আমি আমার মায়ের চিকিৎসা করাই। আমার পরিবারে আমি ছাড়া আর কি আছে তাদের দেখাশোনা করার? আমার তো কোনো বড় ভাই নেই যে তাদের দায়িত্ব নেবে। দায়িত্ব তো সব আমার। আর আমি তোমাকে যতবারই বলেছি, তুমি আমাকে কি বলেছো? যে আমি আমার শ্বশুর বাড়ির জন্য কিচ্ছু করতে পারবো না। তুমি তো তোমার শ্বশুর বাড়ির জন্য করতে পারবে না, কিন্তু তারা তো আমার বাবা মা। আমার মা অসুস্থ, আমার তো কিছু করতে হবে, আমার তো দায়িত্ব আছে, তাই না? তোমার বাড়িতে এসে তোমার বাবা মাকে আমার নিজের বাবা মা ভেবেছি, তাদের সেবা যত্ন করেছি। কখনো মনে করিনি তারা আমার শ্বশুর শাশুড়ি। আর তুমি আমার বাবা মাকে কখনো বাবা মা ভাবতেই পারোনি। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, আজকে আমি যদি তোমার বাবা মার সাথে খারাপ ব্যবহার করতাম, তুমি কি সহ্য করতে পারতে? পারতে না। আমার বাবা মা অনেক কষ্ট করে আমাকে মানুষ করেছে, আমি তাদের সন্তান। আমাকে পড়াশোনা শিখিয়েছে। আমি চাইলেই তো জব করে সেই টাকা দিয়ে আমার মায়ের চিকিৎসার টাকা জোগাড় করতে পারতাম। তুমি আমাকে জবটা পর্যন্ত করতে দাওনি। তুমি কি করেছো? আমাকে ঘর বন্দি করে রেখেছো, তাও আমি তোমাকে কিছু করিনি। আর আজকে আমি আমার মায়ের চিকিৎসার জন্য টাকা দিয়েছি বলে তুমি আমাকে কথা শোনাচ্ছ? ঠিক আছে, তুমি যদি এমনই করতে থাকো না, তাহলে তোমার সাথে সংসারটা মনে হয় না আমার আর করা হবে। আমি আমার রাস্তা বেছে নেব, তুমি তোমার রাস্তা বেছে নিও। কারণ প্রত্যেকটা ছেলে মেয়েরই উচিত তার বাবা মায়ের পাশে দাঁড়ানো, আর আমি সেটাই করছি। এটা কোনো অন্যায় না, আর সেটা যদি আমার অন্যায় হয়ে থাকে তাহলে আমি অন্যায়ই করছি। কবিতা, আই এম সরি, আমি আসলে কখনো এইভাবে ভেবে দেখিনি। সব থেকে বড় কথা হচ্ছে, তুমি আর উনি যেভাবে ছিলে একজন হাজব্যান্ড হিসেবে
এটাকে আমি কোনোভাবেই নর্মালি নিতে পারি না, সন্দেহজনক লাগতেই পারে, কারণ আমি তোমাকে ভালোবাসি। যাই হোক, আমি একটা ভুল করে ফেলেছি, প্লিজ ক্ষমা করে দাও। আর তুমি বললে না তোমার মায়ের চিকিৎসার জন্য টাকা লাগবে, আমি তোমার মায়ের চিকিৎসা করাবো, যত টাকা লাগে আমি দিব, দরকার হয় আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমার মায়ের চিকিৎসা করব। তাও প্লিজ তুমি আমাকে ছেড়ে চলে যেও না। আর ভাই, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, না জেনে শুনে অনেক কিছু বলে ফেলেছি। আর আপনি এই টাকাটা নিয়ে যান, লাগলে আমাকে বলবেন, আমি আরও টাকা দেবো। জি কবিতা, ওনাকে বাসায় নিয়ে চলো। ঠিক আছে, চলো।